এই হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি একটি তামিল হরর মুভি নিয়ে হাজির হয়েছি, যেটি হরর মুভির পাশাপাশি কমেডি মুভিও বলা যায়। তাই বেশি দেরি না করে চলো একটি ইন্টার মাধ্যমে মুভিটির কাহিনী শুরু করা যাক। মুভি শুরু হয় ভৈরবপুর নামক একটি গ্রামকে দেখিয়ে। এখানে কয়েকজন তান্ত্রিক মিলে সাম্পাঙ্গি নামক একটি অশরীরীকে তাড়ানোর চেষ্টা করছে, এবং সাম্পাঙ্গি নামক অশরীরীকে তারা ক্যাপচার করতে পারে না, বরং সাম্পাঙ্গি নামক অশরীরী তাদেরকে গুরুতরভাবে আহত করে দিয়ে সেখান থেকে চলে যায় এবং গ্রামের ভিতরে চলে এসে তাণ্ডব শুরু করে। এরপর আমার হায়দ্রাবাদের একটি কলেজকে দেখানো হয়। কলেজের প্রফেসর রঞ্জিতকে দেখানো হয় যে টানা 4 দিন ধরে কিছু না খেয়ে একটানা কাজ করছে, এবং তখন তার কাছে তার পিয়ন চলে এসে এবং জিজ্ঞাসা করে যে আপনি টানা 4 দিন ধরে কাজ করছেন, কিন্তু কেন, এমন কি হয়েছে যে আপনি টানা 4 দিন ধরে কাজ করছেন? এভাবে চলতে থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। এবং সে তার পিয়নকে জ্বালায় যে কলেজের 3টি ছেলে তাকে অনেক বেশি বিরক্ত করে রেখেছে। কেন রেখেছে সেটি আমরা পরবর্তীতে জানতে পারবো। পিয়ন শিফট হয়ে আমাদের 5 দিন আগে নিয়ে যাওয়া হয়। বিনয়, ম্যাডি, কৃষ নামক 3জন স্টুডেন্ট রঞ্জিতের কাছে এসেছিল, এবং 3জনই রঞ্জিতকে আলু পটল মেরে তাকে রাজি করে নেয় এবং তার কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়, এবং এরপর থেকে শুরু হয় রঞ্জিতের যত জ্বালা। এরপর আমাদেরকে দেখানো হয় ম্যাডি নামক ছেলেটি সবসময় নেশা পানি নিয়ে ব্যস্ত থাকে এবং সবসময় সেটি নিয়ে পড়ে থাকে। এরপর বিনয় নামক ছেলেটিকে দেখানো হয় যে ইলেকট্রিকের কাজ করে, এবং আমাদেরকে ম্যাডিকে দেখানো হয় যে কিনা শুধুই লুচ্চামি করে, মানে একটু লুচ্চা টাইপের ছিল, যে কিনা শুধু মেয়েদের উপরেই ইন্টারেস্ট ছিল এবং তাদের সাথে এবং ক্রিস যার সাথে লাইন মারছিল সে আর কেউ না, প্রফেসর রঞ্জিতের মেয়ে। এবং যখন তারা ইন্টিমেট হতেই যাবে সেখানে রঞ্জিত চলে আসে। এরপরে আমাদের এই 3 শয়তান লাফাঙ্গাদের ব্যাক স্টোরি দেখানো হয়, যারা আগের কলেজে যাদেরই রোমান্স করতে দেখতো তাদের ভিডিও বানিয়ে তাদের ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে টাকা নিয়ে নিত। ওরা এত বড় বাজে ছিল যে কলেজের ফার্মেসি থেকে বিভিন্ন ওষুধ চুরি করে তার ড্রাগস বানিয়ে সেগুলো বিক্রি করত। এবং তারা রঞ্জিতকে আলু পটল দিয়ে তার কলেজে ভর্তি হয়ে যায়, এবং তখন ওই 3জনকে তাড়ানোর একটাই মাত্র উপায় ছিল যে তারা তাদের রিচার্জ রঞ্জিত পূরণ করবে এবং তাদের ডক্টরেট ডিগ্রি দিয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দিবে। এই জন্যই সে লাগাতার একটানা 4 দিন ধরেই কাজ করছিল, মাত্র এই লাফাঙ্গাদের কলেজ থেকে বিদায় করার জন্য। এরপরে আমাদেরকে দেখানো হয় রঞ্জিত তাদের কাছে সফলও হয় এবং তাদেরকে সার্টিফিকেট দিয়ে তাদের কলেজ থেকে এই 3জনকে বের করে দেয়, এবং তারা তাদের সার্টিফিকেট পেয়ে সেলিব্রেশন করার জন্য গাড়ি নিয়ে কোথাও ঘুরতে বের হয়। কিন্তু আমাদেরকে দেখানো হয় যে তাদের মধ্যে ম্যাডি ডিজেলের টাকা দিয়ে দারু কিনে নেয় এবং মদ কিনে নেয়, যার কারণে তারা সেখানে ডিজেল না থাকার কারণে মদ টদ খায়, এবং এটি করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এবং তারা যে গ্রামে আটকে পড়েছিল সেই গ্রামে থেকে হঠাৎ করে তারা হইচইয়ের আওয়াজ শুনতে পায়, যেখানে অনেক আঘুরি তান্ত্রিক সেখানে কিছু মন্ত্রপাঠ করছিল এবং মন্ত্রপাঠ করে সেখানে থাকা জমিতে খাজানা খুঁজে দিয়েছিল, যার কারণে গ্রামের মানুষ তাদেরকে অনেক বেশি টাকা দিচ্ছিল। এই কাহিনী দেখে ওই লম্পট তিনটার মাথা একেবারে ঘুরে যায়, এবং তখনই সেখানে একজন লোক দৌড়ে চলে আসে যার মেয়ের উপর সাম্পাঙ্গির আত্মা ভর করে নিয়েছিল। হ্যাঁ, এটা সেই সাম্পাঙ্গি। কাহিনী ঘটার পরে তারা 3জনই পরের দিন গ্রামে একটি সেট নিয়ে বসে, যেখানে তারা বলে যে তারা গ্রামের সকল ভূতকে তাড়িয়ে দিবে এবং মাটির নিচে থাকা সম্পত্তি খুঁজতে গ্রামের লোকজনকে সাহায্য করে। এবং বিনয়কে দেখানো হয় যে কাস্টমার খোঁজার জন্য গ্রামের ওদিক চাই, এবং তখন সে লক্ষ্য করে দেখে একটি ফিশ রেস্টুরেন্টের সামনে অনেক বেশি ভিড় জমে আছে, কিন্তু এই রেস্টুরেন্টে ফিশের জন্য না, বরং সেখানে থাকা একটি মেয়ের কারণে সেখানে এত ভিড় আছে, যাকে এক পলকে দেখার সাথে সাথে বিনয় প্রেমে পড়ে যায়। অপরদিকে আমাদেরকে কৃষকে দেখানো হয় যে কাস্টমার খোঁজার জন্য কলেজে যায় এবং কলেজে থাকা একটি মেয়েকে দেখে সে ক্রাশ খায় এবং তাকে প্রথম পলকে সেও প্রেমে পড়ে যায়। এবং আমরা জানতে পারি এই মেয়েটি কেউ না, বরং গ্রামের মাতব্বরের মেয়ে, যাকে একটি ছেলে প্রপোজ করতে আসলে সে তার বাবা সেখানে চলে আসে, যা তার বাবা একটি বিদেশি মহিলাকে বিয়ে করে নিয়েছিল, এবং আমরা বুঝতে পারি তার বাবার সাথে তার মেয়ের ভালো সম্পর্ক নয়, এবং তার বাবা সেখানে থাকা সেই ছেলেটিকে মেরে সেখান থেকে তার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে যায়। তো কাহিনী বাহিরে দাঁড়িয়ে কৃষও দেখেছিল, কিন্তু কি আর করার, কৃষ তো ম্যাডির প্রেমে পড়েই গিয়েছে। এবং ম্যাডি সেখানে থেকে একটি লোকের সাথে কথা বলে, এবং আমরা জানতে পারি মেয়েটির নাম জালাজা। জালাজার মা 5 বছর আগেই মারা গিয়েছে, এবং জালাজার বাবা নতুন একটি বিদেশি মহিলাকে বিয়ে করে নিয়েছে, এবং তার জন্য তার বাবার সাথে তার মেয়ের ভালো সম্পর্ক নয়।
এবং তখনই গ্রামের রাতের বেলা সেখানে অনেক বড় ঝড় ঝাপটা শুরু হয়ে যায়, যেখানে আমরা জানতে পারি যে সাম্পাঙ্গি যখন মহল থেকে বাহিরে আসে তখনই সে গ্রামে এসে এগুলো তাণ্ডব চালায়। এবং এই ঝড়ের কারণে যখন অন্য সবাই লুকাচ্ছিল তখন একজন বুড়ো মহিলা ক্রিসকে ধরে বলে যে সাম্পাঙ্গির আত্মা 400 বছর ধরে ওই মহলে ঘোরাফেরা করছে এবং মাঝে মাঝেই সে গ্রামে এসে এই ধরনের ভুলভাল কাজ এবং গ্রামের লোকদের অনেক বেশি বিরক্ত করতে শুরু করে। যাই হোক, এরপরে তারা পরের দিন তাদের কাজে লেগে যায় এবং তাদের কাছে কিছু লোক আসে সাহায্য নেওয়ার জন্য এবং তারা কিছু খাজানা খুঁজে দেওয়ার কথা বলে এই তিনজনকে। এই তিনজন যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিল তাই তারা কিছু সায়েন্টিফিক যন্ত্র ব্যবহার করে লোকদের বাড়ি সার্চ করে এবং খাজানা যেহেতু মেটাল এই টাইপের জিনিস দিয়ে তৈরি সেগুলো সিগন্যাল দেয় এবং তারা তাদের খাজানা খুঁজে দেয়। এভাবে আস্তে আস্তে তারা অনেক ফেমাস হয়ে যায়, কিন্তু তাদের এই পাবলিসিটি সেখানে থাকা আঘরীরা পছন্দ করে না। এবং হঠাৎ একদিন তখন শুনতে পাওয়া যায় যে জালাজার যে পিতা তার যে বিদেশি বউ তাকে সাম্পাঙ্গির আত্মা কবজা করে নিয়েছে। ক্রিস, ম্যাডি, ভিনয় যে করেই হোক সেই অশরীরীটিকে তাড়িয়ে দেয় এবং যা জালাজাও দূর থেকে দেখে সে ক্রিসের প্রেমে পড়ে যায় এবং জালাজার পিতার ওয়াইফের ঘাট থেকে অশরীরীটিকে তাড়িয়ে দেওয়ার কারণে গ্রামের প্রধানও অনেক বেশি খুশি হয়ে যায় এবং এই ঘটনার পর থেকে ব্যাং ব্রোস গ্রামে আরো বেশি ফেমাস হয়ে যায় এবং তাদের কাছে নতুন নতুন কাজ আসতেই থাকে। এভাবে করে ক্রিস একদিন যখন রাতে ঘুমাচ্ছিল তখন সে হঠাৎ করে স্বপ্ন দেখে যে সে একটি মহলের বাহিরে দাঁড়িয়ে আছে এবং ক্রিস কেউ একজনকে ফলো করে যখন মহলের ভেতর যাবে তখন তার কাছে একজন লোক চলে আসে এবং লোকটি তাকে সতর্ক করে দেয় যে সে যেন মহলের ভেতর না যায়, কিন্তু কোনো না কোনোভাবে ক্রিস সেই বড় মহলটির ভেতর প্রবেশ করে ফেলে এবং তার হাতে আমরা একটি লকেট দেখতে পাই এবং সাথে সাথে তার আশেপাশে ব্ল্যাক ম্যাজিকের মতো একটি চিহ্ন তৈরি হয় যা একটু অস্বাভাবিক ছিল এবং তখন পরবর্তীতে আমরা দেখি যে ক্রিস ঘুম থেকে জেগে উঠেছে। তার মানে এটি একটি স্বপ্ন ছিল, কিন্তু তার গলায় সে লকেটটি ছিল যা দেখে আমরা বুঝতে পারি ক্রিস স্বপ্নে যা দেখেছিল সেগুলো আসলে বাস্তবেই ঘটেছে। এবং পরের সিনে আমাদেরকে জালাজাকে দেখানো হয় যে ক্রিসের কাছে আসে, সে ক্রিসের কাছে এসে বলে যে তার মায়ের দেওয়া একটি উপহার তার হাত থেকে হারিয়ে গিয়েছে। ক্রিস যেন কষ্ট করে তাকে তার মায়ের দেওয়া সেই উপহার বা রিংটি যাতে খুঁজে দেয়। এটা ক্রিসের অনেক বড় সুযোগ ছিল জালাজাকে পটানোর জন্য, তাই সে রাজি হয়ে যায় এবং জালাজাকে কথায় কথায় জিজ্ঞেস করে ফেলে যে তোমার বার্থডে কবে। এবং আশ্চর্যজনকভাবে জালাজার বার্থডে ছিল তার পরের দিনই, যেদিন জালাজা তাকে সেই আংটিটি খুঁজে দেওয়ার কথা বলেছিল। এবং ক্রিস জালাজার কথা মতো সে আংটিটিকে খুঁজে বেরও করে ফেলে এবং ম্যাডি ও ভিনয়ের সাথে প্ল্যান করে যে সে এই আংটিটি দিয়ে জালাজাকে সারপ্রাইজ গিফট করবে এবং জালাজাকে পটিয়ে নেবে। যেহেতু জালাজা গ্রামের প্রধানের মেয়ে ছিল এবং তার সাথে আগে কি ঘটেছে ওই ছেলেটির সাথে আমরা দেখেছিলাম, তাই বিনয় তাকে ডাইরেক্ট নিষেধ করে দেয় যে ক্রিস যেন এটা না করে, কিন্তু ক্রিস তো জালাজার প্রেমে পড়ে গিয়েছে তাই সে জিদ ধরে বসে থাকে। পরে তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিনয়কে সাম্পাঙ্গির মতো আত্মা সাজিয়ে নিয়ে তাদের বাড়িতে যাবে, যাতে তারা ধরা খেয়ে গেলেও সবাই ভাববে যে হয়তো বা সাম্পাঙ্গির আত্মা তাদের ভর করেছে এবং তারা সাম্পাঙ্গির হাত থেকে সকলকে বাঁচানোর জন্যই জালাজাদের বাড়িতে প্রবেশ করেছে। যেই কথা সেই কাজ, তারা জালাজার বাড়িতে চলে যায় এবং জালাজার বাবা যখন তার ওয়াইফের সাথে রোমান্টিক হচ্ছিল তখন তার ওয়াইফের বদলে সে বিনয়রূপী সাম্পাঙ্গের আত্মাকে দেখে ফেলে এবং সে ভয় পেয়ে যায় এবং তাকে ধরে ফেলার চেষ্টা করে। এবং অন্যদিকে ক্রিস জালাজার কাছে গিয়ে তাকে তার মায়ের হারিয়ে যাওয়া বার্থডে রিংটি দিয়ে দেয়, যার কারণে ক্রিসের উপর জালাজাও ইমপ্রেস হয়ে যায় এবং সে জালাজার প্রেমে পড়ে যায় এবং জালাজাও তার প্রেমে পড়ে যায়। অপরদিকে বাড়ির সবাই জেনে গিয়েছিল যে সাম্পাঙ্গির আত্মা তাদের ঘরের ভেতরে প্রবেশ করেছে, তাই ক্রিস দ্রুত জালাজাকে গালে একটি চুমু খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর গ্রামের একটি পঞ্চায়েত মিটিংয়ে এই 3 ব্যাং ব্রোসকে ডাকা হয়। তারা ভাবে যে কালকের ঘটনার জন্য হয়তোবা তাদের ডাকা হয়েছে, কিন্তু বরং কালকের ঘটনার জন্য না, বরং আঘরীরা এই 3 ব্যাং ব্রোসকে ফ্রড বলে গ্রামের মানুষের কাছে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু গ্রামের মানুষ সেই আঘরীদের থেকে তাদের বেশি সাপোর্ট করে, মানে ওই 3 ব্যাং ব্রোসকে, এবং তাদের হয়ে কথাবার্তা বলতে শুরু করে। তখন আঘরীরা শর্ত রাখে যে তারা 3 জন যদি সাম্পাঙ্গির আত্মাকে পুরোপুরি গ্রাম থেকে তাড়িয়ে দেয় তাহলেই তারা বিশ্বাস করবে যে না, এরা 3 জন সত্য কথা বলছে এবং সেই মহলে থাকা খাজানাগুলোকে যদি খুঁজে বের করতে পারে তাহলে আমরা তাদের এই 3 জনকে গ্রামে থাকতে দিব।
এবং ক্রিস, বিনয়, ম্যাডি খুব কনফিডেন্ট ছিল, যার কারণে তারা বলতে থাকে আমরা সাম্পাঙ্গির আত্মাকেও বিদায় করে দিব এবং গ্রামের খাজানাও খুঁজে দেব, কিন্তু এই খাজানার 60% আমাদেরকে দিতে হবে, বাকি 40% গ্রামের প্রধানকে আমরা দিব এবং তার বদলে জালাজাকে ক্রিসের সাথে বিয়ে দিতে হবে এবং তারা যদি এই কাজে সফল হয় তাহলে আঘরীরা তাদের চুল কেটে ফেলবে। এরপর ক্রিস, ম্যাডি, বিনয় সেই মহলে চলে যায় খাজানা খোঁজার জন্য এবং তাদের মেশিনে বারবার সিগন্যাল দিচ্ছিল, কিন্তু যখন তারা মাটি খুঁড়ে খাজানা খুঁজতে যায় তখন সেখানে তারা খাজানার বদলে মানুষের মরা লাশ দেখতে পায় এবং এখান থেকে তাদের সাথে ক্রিপি টাইপের জিনিসপাতি ঘটতে থাকে এবং খাজানা খুঁজতে খুঁজতে ক্রিস একটি চাবির রিং পায় এবং সেটি তার কাছে সে রেখে দেয়। ওই দিন তারা পুরো দিন খাজানা খুঁজছিল, কিন্তু তারা খাজানার বদলে সবসময় মরা কঙ্কাল পাচ্ছিল, তার কারণে তারা ভাবে যে তারা এখন ব্রেক নিবে এবং তারা ডিনার করবে। তখন ক্রিসের কাছে জালাজার কল আসে এবং ক্রিস যখন জালাজাকে ফোনে চুমু খেতেই যাবে তখন হঠাৎ করে ক্রিসের ফোনের গ্লাস ফেটে যায় এবং ক্রিসের ফোন সুইচ অফ হয়ে যায়। পরের দিন তারা সকলে মিলে আবারও খাজানা খোঁজার জন্য তৈরি হয়ে যায় এবং ক্রিস আবারও একটি চাবি খুঁজে পায়। টোটাল সে 2টি চাবি পায় এবং সে 2টি চাবি তার কাছে রেখে দেয় এবং বিনয়, ক্রিস ও ম্যাডি যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে বিনয় কিছু শব্দের আওয়াজ শুনতে পায় এবং সে লণ্ঠন নিয়ে যখন সেগুলো খোঁজার ট্রাই করে তখন হঠাৎ করে তার সামনে সাম্পাঙ্গি চলে আসে, যা দেখে সে চিৎকার করে সেখান থেকে দৌড়ে যায় এবং সে খাটের নিচে চেক করে। তখন তার ফোনের ভিডিও ক্যামেরায় সে দেখতে পায় যে খাটের নিচে সাম্পাঙ্গি তার দিকে তাকিয়েছে, যা দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায় এবং চেঁচিয়ে সেখানে বেহুশ হয়ে যায়। দিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে এবং কালকে রাতের ঘটনা সে তার বন্ধুদেরকে বলে, ম্যাডি বিনয়ের কথা বিশ্বাস করছিল না, বরং তারা আরও বলে যে দেখ, আমরা 3 দিন ধরে লাগাতার সবকিছু খোঁজার চেষ্টা করছি কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না, তুই হুদাই এসব বলে আমাদেরকে ভয় দেখাস। এরপর খাজানা খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা একটি রুমের দরজা আবিষ্কার করে, যেই দরজায় লক সিস্টেম ছিল, মানে চাবি দিয়ে সে দরজার তালা খুলে সে ভিতরে প্রবেশ করতে হবে এবং অপরদিকে বিনয় তার কথা প্রমাণ করার জন্য বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা লাগিয়ে রাখে, যাতে সে প্রমাণ করতে পারে যে সে সত্যি একটি অশরীরীকে দেখেছে। পরবর্তীতে সে যখন তার সিসি ক্যামেরা চেক করে তখন সে লক্ষ্য করতে পারে যে সাম্পাঙ্গি নামক আত্মা সবসময় তাদের সাথে ছিল। এরপরে সাম্পাঙ্গির আত্মা ক্রিস, বিনয় সহ সকলকে জ্বালাতন করতে চেষ্টা করে। সাম্পাঙ্গি শুধু ক্রিস বাদে বিনয় আর ম্যাডিকে অনেক বেশি বিরক্ত করে। তখন তারা বুঝতে পারে যে সাম্পাঙ্গি হয়তোবা ক্রিসকে পছন্দ করে, যার কারণে সে ক্রিসকে কিছুই বলছে না, শুধু ম্যাডি আর বিনয়ের উপর আক্রমণ করছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেই দরজাটি খুলে সেখানে যাবে এবং সেখানে গিয়ে দেখবে যে সাম্পাঙ্গি আসলে কি চায়। এরপর ক্রিস তার গলায় থাকা লকেট আর যে 2টি চাবি খুঁজে পেয়েছিল সেটি দিয়ে সেই রুমের দরজা খুলে নেয় এবং সেখানে গিয়ে তারা সাম্পাঙ্গিকে ডাকে। তখন কথায় কথায় তারা জানতে পারে যে আসলে সাম্পাঙ্গি কোনো মেয়ে নয়, বরং সে একটি ছেলে। এই মহলে যে রাজা থাকতো সে সেই রাজার ছেলে এবং সে ছেলে হওয়ার সত্ত্বেও সবসময় যখন মেয়েদের জিনিস পোশাক করতো বা মেয়েদের মতো আচরণ করার চেষ্টা করতো, তার বাবা এগুলো পছন্দ করতো না, যার কারণে তাকে সে তরোয়ালবাজি শেখানোর জন্য একজন টিচারকে হায়ার করে দেয় এবং সাম্পাঙ্গির বাবা যে টিচারকে সাম্পাঙ্গির জন্য ঠিক করে রেখেছিল সেই টিচার উল্টো সাম্পাঙ্গিকে ধনুক, তরোয়াল এগুলো শেখানোর বদলে সে আর উল্টো সাম্পাঙ্গির প্রেমে পড়ে যায় এবং সাম্পাঙ্গিও তার প্রেমে পড়ে যায় এবং তারা দুজন সে রাজার মহল থেকে পালিয়ে যায় এবং অন্যত্র গিয়ে থাকতে থাকে সুখে শান্তিতে। কিন্তু তখন সাম্পাঙ্গি যাকে পছন্দ করত, মানে ক্রিসের মতো দেখতে, সেই লোকটির কাছে একটি খবর আসে তাকে যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে। তাই সে সাম্পাঙ্গির কাছে বলে যে সে যুদ্ধে যাবে এবং যুদ্ধ থেকে ফিরে এসে সে সাম্পাঙ্গিকে বিয়ে করবে, কিন্তু এটি তার বাবার একটি ট্র্যাপ ছিল, কারণ তার ছেলের জন্য তার মান সম্মান সব শেষ হয়ে গিয়েছিল, তাই সেই ট্র্যাপটি সাজিয়েছিল এবং এটির পরে সে সাম্পাঙ্গি সহ তার যে ভালোবাসার মানুষ তাকে শেষ করে দেয়। তার কারণে সাম্পাঙ্গি আজও তার ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য অশরীরী বা আত্মা হিসেবে ঘোরাফেরা করছে এবং এই ঘটনা জানার পরে ক্রিসের অনেক মায়া হয় এবং সে কষ্ট পায়।
তাই সে সিদ্ধান্ত নেয় যে সে সাম্পাঙ্গিকে বিয়ে করবে এবং তার আত্মাকে মুক্তি দিয়ে দিবে এবং সাম্পাঙ্গিও এতে রাজি হয়ে যায় এবং তার এই বিয়েতে ক্রিস সকল মানুষকে দাওয়াত করে গ্রামের এবং গ্রামের সকল মানুষও এই বিয়েতে রাজি হয়ে যায়, যেহেতু এই বিয়ে হলে সাম্পাঙ্গির আত্মা মুক্তি পেয়ে যাবে। এবং যখন তাদের বিয়ের আয়োজন করা হয় তখন তাদের বিয়েতে আঘরীরা এসে বাধা দেয়, কারণ তারা কোনোভাবেই মানতে পারছিল না যে একটি ছেলের সাথে আরেকটি ছেলের বিয়ে হবে। তারা তাদের বিয়েতে বাধা দিলে সাম্পাঙ্গি অনেক বেশি রেগে যায় এবং সেখানে তাণ্ডব করতে শুরু করে। কিন্তু তখনই ক্রিস তার গলায় মালা বা মঙ্গলসূত্র পরিয়ে দেয় এবং তখনই সাম্পাঙ্গির আত্মা শান্ত হয়ে যায় এবং এইভাবেই সাম্পাঙ্গির আত্মা মুক্তি পেয়ে যায় এবং সাম্পাঙ্গি সেখান থেকে চলে যায় এবং সাথে সাথে খাজানাগুলোকেও সেখানে দিয়ে যায়। যেহেতু সাম্পাঙ্গি ক্রিসকে দেখে বুঝেছিল কি তার ভালোবাসার মানুষ, তাই হয়তো বা তারা যখন খাজানা খুঁজে পাচ্ছিল না, খাজানা বারবার ট্র্যাক করেও সেখানে মরা মানুষ পাচ্ছিল, হয়তো বা সাম্পাঙ্গি ইচ্ছাকৃতভাবেই করছিল। আমাদেরকে দেখানো হয় যে সাম্পাঙ্গির দেওয়া খাজানার 60% ফিনয় ম্যাডিও ক্রিস রেখে দেয় এবং বাকি 40% তারা গ্রামের মাতব্বরকে বিয়ে দেয় এবং ক্রিস জালাজাকে বিয়ে করে নেয় এবং আঘরীরাও তাদের মাথার চুল কেটে ফেলে। ক্রিস বিনয় ম্যাডিও কথায় কথায় জানতে পারে আসলে এই আঘরীরা তাদের কলেজেরই সিনিয়র ভাই ছিল এবং তারা বিনয়, ক্রিস ও ম্যাডিকে দেখে বুঝেই গিয়েছিল যেটি তাদের এবং সে আঘরীরা যখন তাদের পরিচয় দেয় তখন বিনয়, ক্রিস, ম্যাডি তাদেরকে জড়িয়ে ধরে এবং এখানেই ওম ভীম বুশ মুভির কাহিনীটি শেষ হয়ে যায়। কিন্তু কোনো না কোনো দিক দিয়ে আমার মনে হয়েছে এই কাহিনীটি মোকামিতা প্রমোট করেছে। আমার ধারণা ভুলও হতে পারে। আপনাদের ধারণা কি সেটা মতামত করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।